একই রুমে বসে কেউ কেন বারবার ঠকে আর কেউ সবসময় সুবিধা পেয়ে যায়? কারণ পার্থক্যটা বুদ্ধিতে না, পার্থক্যটা হলো মানুষ বোঝার ক্ষমতায়। আমরা সবাই প্রতিদিন একটা অদৃশ্য খেলায় থাকি, অফিসে, পরিবারে, বন্ধু মহলে, সব জায়গায়। কেউ খেলছে মনোযোগ পাওয়ার জন্য, কেউ খেলছে ভয় লুকানোর জন্য, কেউ খেলছে ক্ষমতা ধরে রাখার জন্য। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না যে তারা খেলছে। আরিফ খুব সাধারণ একজন মানুষ ছিল। সে খুব বেশি কথা বলতো না, নিজেকে জাহির করত না, কিন্তু সে একটা জিনিস করত, সে মানুষ লক্ষ্য করত। কে কথা বলার সময় নিজেকে বড় প্রমাণ করতে চায়, কে সবসময় অন্যের সম্মতি খোঁজে, কে হাসে কিন্তু চোখে অস্বস্তি লুকায়। আরিফ কাউকে বিচার করত না, সে শুধু বোঝার চেষ্টা করত। একদিন অফিসের মিটিংয়ে সবাই একই আইডিয়া দিল, কিন্তু বস একজনের কথাতেই রাজি হলো। আরিফ তখন বুঝল, মানুষ যুক্তিতে সিদ্ধান্ত নেয় না, মানুষ সিদ্ধান্ত নেয় নিজের ভয় আর চাওয়ার উপর। যে লোকটা কথা বলেছিল সে বসের সবচেয়ে বড় ভয়টা আলতো করে স্পর্শ করেছিল। আরিফ লক্ষ্য করতে লাগলো কিছু প্যাটার্ন। যে মানুষটা বারবার নিজের সাফল্যের গল্প করে সে আসলে স্বীকৃতি চায়। যে মানুষটা সবসময় অন্যের ভুল ধরে সে নিজের অনিশ্চয়তা ঢাকছে। যে মানুষটা অতিরিক্ত ভালো সে সাধারণত কিছু লুকিয়ে রাখে। মানুষ রহস্যময় মনে হয়, কিন্তু সত্যি হলো মানুষ খুব প্রেডিক্টেবল। একদিন আরিফ নিজেই একটা ফাঁদে পড়তে যাচ্ছিল। একজন খুব বিনয়ী মানুষ তার উপর দায়িত্ব চাপাতে চাইছিল। আগে হলে আরিফ রাজি হয়ে যেত, কিন্তু এবার সে খেয়াল করল খুবই বিনয়ী কণ্ঠস্বর, অতিরিক্ত কৃতজ্ঞতা। সে বুঝল এটা বিনয় নয়, এটা কৌশল। আরিফ শান্তভাবে না বলল। সেদিন থেকে আরিফ বদলে গেল। সে কাউকে নিয়ন্ত্রণ করত না, কাউকে ছোট করত না। সে শুধু বুঝত কে কি চায় আর কেন চায়। মানুষ তাকে শক্ত ভাবত, কিন্তু সে শুধু মানুষ পড়তে শিখেছিল। এই পৃথিবী নিয়ন্ত্রণ করে টাকা না, ক্ষমতা না, মানুষের মন। যে মানুষ মানুষ বোঝে সে খুব কমই ঠকে, আর যে মানুষ মানুষ বোঝে না সে সারা জীবনই কারো না কারো খেলায় থাকে। এই গল্পটা যদি তোমাকে একটু ভাবায় তাহলে লাইক করো, আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো।